আচ্ছা, তাহলে হেডার আমরা এরকম যদি হেডার তৈরি করতে চাই, রেসপন্সিভ করতে চাই, তাহলে আমাদের প্রথমত যেতে হবে কোথায়, ইন্সপেক্ট করে একটু দেখি এরকম আছে তাই না। এরকম বানাইতে গেলে আমাদেরকে এখানে আসতে হবে। তো এটা হচ্ছে প্যারেন্টে, প্যারেন্ট একটা ডিবের ভিতরে দুইটা আছে তাই না। তো এটাকে আমরা যদি 50% করে দেই, এটাকে আমরা যদি পার্সেন্টেজ বানাই, এটা যদি 50% করি তাহলে 50 না, আচ্ছা এটা 75 করে দেই। এটাকে আমরা পার্সেন্ট করতে হবে, কিন্তু এটাকে পার্সেন্ট বানাইতে হবে, বানাই আমরা 25 করলে কি হলো ওরা, এটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে 75, এটা 25, তাহলে পাশাপাশি আসলো, তাহলে কি হয়ে গেল না। কিন্তু এইটাকে আর একটু সরাই দিছে ওরা, কোনটা? ওইটা একটু দেখি। না সরাই দিচ্ছে। তা আমরা এটাকে জাস্ট অ্যালাইনমেন্টটা আমরা যদি করি, এদের অ্যালাইনমেন্ট আছে রাইটই আছে, তাহলে এনডি করে দিই। এইটা অ্যালাইনমেন্ট মাঝখানে, অ্যালাইনমেন্ট মাঝখানে দিলে তো মাঝখানে না থাকবে, মাঝখানে দেওয়া আছে, আমরা নিচে করে দিই, নিচে ওই মাঝখানে দেওয়া আছে, রাইটে দেওয়া আছে। ও ইয়া, এইটা অ্যালাইনমেন্ট আমরা এখানে দিলে চলে আসবে। কালার নীল করা। আরো কিছু করা যাইতো, এটাকে হচ্ছে আরেকটু জিনিস দেখি এখানে, এটা প্যাডিং মার্জিন, এবার ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের বেশি কষ্ট করা লাগবে না, নীল কালার করা। ওই, এই যে দেখো যে ওটা নীল কালার, ও তাহলে এইটা নীল কালার তাই তো। তো এটা নীল কালার করতে গেলে আমরা লেআউট স্টাইল, স্টাইলে যে আমাদের এই যে মেনু ট্রিগার ক্লোজ, মেনু ট্রিগারের ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা নীল করে দিই, নীল আরে না, ব্যাকগ্রাউন্ড না, ওর নিজের কালার। এটা আসলে আমাদের ভুল হয়ে গেছে। তাহলে এটাকে এই যে ক্লিক করলে কি হলো, আগের জায়গায় চলে গেল, ঠিক আছে। শুধু কালার, এই কালারটা আমরা চাচ্ছি না, আমরা এই এমনি ডট ডট মানে ড্যাশের যে কালারটা সেটা নিয়ে গেলে এটা, হ্যাঁ গুড, তাহলে পাবলিশ করে দিলাম এটা, হবে তো অবশ্যই। এটাকে আমরা দেখতে গেলে আমাদের ইনস্পেক্ট করতে হবে, বুঝলেন, মোবাইলে নিতে হবে, মোবাইলে আছে, তাহলে হয়েছে। কিন্তু ওদের ওইটা নীল কালার ছিল তাই না, এটা কি কোনো সমস্যা? নীল কালার নিলেই তো করলাম, আর এই যে এই যে নীল আসছে, এটা এটা আমাদের তো নীল আসতেছে না। এটাও নীল করা যাবে, সবই করা যাবে, এই যে এটা, এটা নীল করতে হবে তাই তো, আমরা নীল করবো, সমস্যা নেই। নীল, এটা হচ্ছে ড্রপ ডাউন, ড্রপ ডাউনের এটা হচ্ছে কি বলা হয় প্যানেল, ড্রপ ডাউন প্যানেল। ড্রপ ডাউন প্যানেলটাকে আমরা ধরি, ড্রপ ডাউন কই আছে, ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউন, ড্রপ ডাউনের ব্যাকগ্রাউন্ড কালার, তাই এটাকে আগে আমরা ড্রপ ডাউন করে নিই। এবার ব্যাকগ্রাউন্ড কালার সাদা আছে, আমরা একটু অন্য কালার দিয়ে দেখি, হ্যাঁ কালারটা পাবে, তাহলে এই কালারটা তা ট্রান্সপারেন্ট ছিল একটু না, যদি একটু ট্রান্সপারেন্ট থাকে তাহলে এইটা আমরা দিয়ে দিতে পারি, আরো আরো আরেকটু কম, একটু কম, নীল নীল ছিল। আর এটা শুনে সাদা ছিল, এটা সাদা, তাহলে আমরা এটাকে এখানে একটু নীল নীল ভাব ছিল, এটাই দেই, এটাকে একটু ট্রান্সপারেন্ট করে দেই, চলে গেল। এটাকে আমরা ট্রান্সপারেন্ট করে এরকম থাকুক। আর এদের এই যে মেইন এইটা তাই না, এইটা আমাদের সাদা হবে,
আর এটা হচ্ছে ডার্ক, তাই না? ডাক দিলে একটা নীল করে দিতে পারি। কই? অ্যালাইনমেন্ট সেন্টারে ছিল, আমি সেইটাই খুঁজতেছি। এই যে এইটা হচ্ছে গিয়ে এই যে ডিভাইডার, তো আমরা ডিভাইডার নাম দিয়ে দিই। এবার এই এই তো যে এখানে নীলগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট হবে মাঝখানে, তাই না? অ্যালাইনমেন্ট 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 আমরা ড্রপ ডাউন ফোনের জন্য দেখতেছি, যেহেতু ফোনের জন্য না, ড্রপ ডাউন এর ক্ষেত্রে অ্যালাইনমেন্ট এখান থেকে হরিজন্টাল প্যাডিং, ভার্টিক্যাল প্যাডিং, টপ ডিস্টেন্স, এইটা যদি আমরা এখান থেকে মোবাইলের ক্ষেত্রে রেসপন্সিভ, এটা যদি আমরা মাঝখানে নেই, আচ্ছা এটা না, এটা লেআউট টেক্সট মাঝখানে নিতে হবে, টেক্সট অ্যালাইন না, তাহলে মেইন মেনু, ভার্টিক্যাল, হরিজন্টাল। টাইপোগ্রাফিতে শুধু হচ্ছে আছে, টাইপোগ্রাফিতে কিছু প্রপার্টির সাথে ভ্যালু থাকবে। আহ, হরিজন্টাল প্যাডিং, টপ থেকে ডিস্টেন্স কত আমরা রাখতে পারি সেটা। এখন আমরা এটাকে ভার্টিক্যাল প্যাডিংটা আসলে এখানে ভার্টিক্যাল প্যাডিং তো দেওয়া যাবে, কিন্তু এটাকে মাঝখানে নিতে গেলে আমাদের একটু কাস্টম কোড করা লাগবে। অ্যালাইন শিফট না, এখানে ওই অপশন নাই, ঠিক আছে? ওদের এই অপশন তো দেখতেছি না এখানে। রো স্পেসিং এটা না, লিংক ওভার ইফেক্ট কোনটা? স্পেস বিটুইন, হরিজন্টাল প্যাডিং তো দিলে এটা, এইটা এর জন্য না, এই মেইন মেনুর সাথে এই যে ড্রপ ডাউন হলো না, ড্রপ ডাউনের কাজ সব করবে এখান থেকে। এটা আবার এই পাশে থাকবে, তো এই পাশে চলে গেল কেন? কি করলাম, এটাকে আমরা ইন্ডে নিয়ে বললাম। যখন ক্লিক করা হচ্ছে তখন এটা এরকম জায়গায় চলে আসতেছে, তাই না? Full width, এটা ফুল উইডি হবে। ওপেন ওপেন, ঠিক আছে। সাব মেনু অ্যানিমেশন যদি আমরা এটা দেই, এখানে কয়েকটা স্টাইল আছে, এখানে ক্লিক করলে এটা হচ্ছে এরকম ভাবে আসবে। এটা লেফট থেকে আসতেছে, আমরা যদি রাইট দেই তাহলে এটা রাইট থেকে, এটা তো রাইট থেকেই আমাদের ছিল ওই যে ওইখানে, তাই না? তো এইটা থাকুক, আর এইটাকে আমরা প্যাডিং দিয়ে দিই হরিজন্টাল, তাও কিন্তু মাঝখানে আসে। এটা আবার এপাশে আসলে কেন?
কোনটা? ওই মেনু বারটা কোনায় ছিল। এবার এবার আমরা এটাকে ঠিকঠাক করতে পারি। এটা ছিল এরকম ভার্টিক্যালি, ভার্টিক্যালি আমরা এটাকে মাঝখানে, তাই তো? এরকম ছিল না? এই যে লেআউট থেকে করছি, এটাকে আমরা ভার্টিক্যালি নিছি। এটা এই যে এটাকে ধরছি, এই যে এটাকে ধরার পরে আমরা এই লেআউটটা ভার্টিক্যাল নিছি। তারপর অ্যালাইনমেন্ট নিছি মাঝখানে। কার অ্যালাইনমেন্ট? এই যে টেক্সের অ্যালাইনমেন্ট। বুঝা গেছে? আর মেইন থেকে, আচ্ছা মেইনে যেমন আছে থাকুক। এখানে যখন আমরা হোভার করতেছি এর কালারটা হচ্ছে বোঝা যাচ্ছে না। হোভার করলে এর কালারটা হবে হচ্ছে, দেখি ওদের এখানে কেমন খবর করলে কিছু নাই। আবার আমাদের হোভার করলে সাদাই হবে, ঠিক আছে? কিন্তু এদের হোভার করলে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নান হবে। আন্ডারলাইন আছে, উপরে দিয়ে দিচ্ছি। এটা টাইপোগ্রাফি টেক্সট ডেকোরেশন নাম আমাদের এখানে বর্ডার দেওয়া। বর্ডার কোথায় দাও? হচ্ছে তাই না, পাইলে দেবো বর্ডার, ওই যেগুলো আন্ডারলাইন। আন্ডারলাইন আর ওটা ড্রপ ডাউন থেকে হচ্ছে, সরি। ড্রপ ডাউনে যখন আসবো তখন এইখানে হচ্ছে এর ডেকোরেশন হবে না। এটা বলতো হচ্ছে যে মেনু ট্রিগার, সরি ওটা বলেছে, মেনু ট্রিগার থেকে হবে এটা। মেনু ট্রিগারে হোভার করলে ব্যাকগ্রাউন্ড, আইকন সাইজ, বর্ডার উইড, রেডিয়াস, বুঝতে পারছি এটা। ওয়েট, ডেস্কটপে ভার্টিক্যাল হয়ে গেছে। একটা চেঞ্জ করলে কি আরেকটা চেঞ্জ হয়ে যায়? আচ্ছা, কথা বললো না, আমি একটু আগে বুঝে নিই। এই যে এটা হচ্ছে ডেস্কটপের জন্য, তাই তো? ডেস্কটপের জন্য আমরা এটাকে যেভাবে করতেছি সেটা হচ্ছে একরকম ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটাকে আগে দেখে নেই কিরকম ছিল। আচ্ছা, এখানে আন্ডার আন্ডারলাইন ছিলই, তাই না? আন্ডারলাইন ছিল, আমরা আন্ডারলাইন এই কারণে দিছিলাম। এটা নাকি না, এটা দুটো কেন, এটা তাহলে আগে হচ্ছে আমরা এইটুকু দেখে আবার ফিক্স করে নেই। এই এইটার নষ্ট হয়ে গেছে, তাহলে এটা কালো, এবং এর যখন হচ্ছে হোভার হবে, অর্থাৎ মেনুতে, মেনুর স্টাইলে স্টাইলে গিয়ে যখন হোভার হবে তখন এটা সাদা হবে না, এটা কালোই থাকবে। আর এর একটা আন্ডারলাইন হবে। আন্ডারলাইন আছে, এটা কোথাতে দিছিলাম এই আন্ডারলাইনটা? লিঙ্ক ইফেক্ট, নরমাল, টেক্সট,
এটা কোথা থেকে দিছিলাম, কাস্টম কোড করে নাকি? ও এই যে এইখানে এইটা দেওয়ার কারণে ওই সব পাচ্ছে। এটার আগে আমরা ডিলিট করে নেই বা কাট করি, পরে দেখতেছি। এটা আমরা কাস্টম কোডিং করার কারণে এইখানে এটা কাজ করতেছে না, ঠিক আছে। এবার যদি আমরা একটু রিফ্রেশ দেই তাহলে দেখবো কাস্টম কোডিং করলেও সব জায়গা পাচ্ছে। কাস্টম কোডিং করলে কাস্টম কোডিং করতে হবে, আর যদি এইটা ইউজ করি তাহলে এদের যে ডিফল্ট যেটা সেটা ইউজ করতে হবে, ঠিক আছে। ওই যে কাস্টম কোডিং কিন্তু চলে গেছে, একটু সেভ করে নিই আবার। এবার এখানে এটা থাকবে না, কাস্টম কোডিং তো আমরা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ আমি এবার ঠিক করতেছি, কিন্তু চলে গেছে। এইবার আমরা এটাকে ধরলাম, ধরার পর আমরা স্টাইলে আসবো। স্টাইলে আসার পরে আমরা যখন হোভার করব, হোভার করার হোভার করলে হচ্ছে এইখানে একটা আন্ডারলাইন হবে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। হোভার করার পরে আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এই যে এটা আমাদের কাস্টম কোডিং করে করে আসতে হবে। এবার কাস্টম কোডিং কিভাবে করব আমরা, এটা আমরা যদি একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে আমাদের এখানে ক্লিক করলে এটা আসতেছে, কিন্তু সরে যাইতে লাগবে, এরকম আসতেছে, মানে আন্ডারলাইন নেই। কই আন্ডারলাইন নেই কোনো। তাহলে আমাদের করতে হবে কি, এইটাকে মাঝখানে আনতে হবে, তাই তো। তাহলে আমরা একটু কাস্টম কোডিং করি এটাতে। কাস্টম কোডিং কথা শুনলেই ভয় লাগে না? এই যে একটু খুঁজে বের করাই তো কাজ, সেখানে রাখি। তাহলে এটাকে আগে ধরি, কই আছে দেখে নিই। এই যে ইউএল এর ভিতরে আছে, ইউএল এটা তো আগেই ধরা আছে আমাদের, ইউএল এলআই। ইউএল এর ভিতরে অর্থাৎ এইটা ভিতরে এলআই, এলআই এর ভিতরে আছে এই যে। আমরা তাহলে আমরা ইউএল এলআই একে ধরবো, তাহলে এইটাকে আমরা কপি করি। এইটাকে আমরা কপি করি, কপি করার পর আমরা কাস্টমাইজে যাব, আর এইটাই এই জিনিসটা। তাহলে এইটাকে আমরা হচ্ছে, যেহেতু এটা কি, এটা ছিল কি, এটা ছিল হচ্ছে একটা আইডি। আর কথা বলতেছি, এটা কি ছিল, একটা আইডি ছিল। কথা বলেন না কেন, কি হয়েছে? টেক্সট অ্যালাইন আমরা দিব সেন্টার, CNTR সেন্টার। এই যে টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, এটা তো একটা ডিভাইসের জন্য দিতে হবে, সেটা হচ্ছে মিডিয়া কোয়েরি। মিডিয়া মিডিয়া কোয়েরি যেটাকে বলি আমরা মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি করতে গেলে আগে হচ্ছে একটা রেট দিতে হয়, দিয়ে এখানে ডিভাইস উল্লেখ করতে হয়। ম্যাক্স WIDTS ম্যাক্স উইড যখন 700 পিক্সেল, অর্থাৎ 700 পিক্সেল এর ডিভাইসের নিচ পর্যন্ত আমার এই কোডটা কাজ করবে, ঠিক আছে। ম্যাক্স উইড মানে কি, ওই পর্যন্ত, ওই 700 পিক্সেল পর্যন্ত। যদি 800 দেয় তাহলে 800 পিক্সেল পর্যন্ত।
800। তাহলে আমরা এবারে এটাকে ইন্সপেক্ট করি, রিফ্রেশ করি। এবার আমরা একটু দেখি কি অবস্থা, পাইছি কিনা। পাইনি, আর না পাওয়ার কারণ কি একটু দেখি। এই এই যে এটাকে দিছি, এখানে দেখাচ্ছে, তাই না? এটা ধরছি, এই যে পাইছে, কিন্তু দেখাচ্ছে যে না, এই কাজ করতেছে না। তাহলে আমরা এটাকে একটু ইম্পর্টেন্ট করে দেই, তাও পাইনি। টেক্সট অ্যালাইন সেন্টার, এটা না পাওয়ার কারণ কি? এটা আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক, আচ্ছা ডিসপ্লে ব্লক, ব্লক করলে পাইছে। তার মানে ওই পুরো জায়গাটা এ পাচ্ছিল না বলে ও আর ওই ওইটুক জায়গাতেই সীমাবদ্ধ ছিল। এই কারণে ওর জন্য ও যতটুকু জায়গায় ছিল এইটুকুতেই সেন্টার ছিল। যখন এ কে আমরা ব্লক করছি, তখন এ পুরো জায়গা নিয়ে নিছে, এখান থেকে এই পর্যন্ত পুরো জায়গা নিয়ে 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 নিছে বলে ওই টেক্সটাইল লাইন সেন্টার করছি বলে ওই যে সেন্টারে এসে বসে আছে। ইম্পর্টেন্ট লাগবে। আমি কি কথা বলতেছি সব কি মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, কি বলেছি আমি? এইখানে এইখানে মূলত এই যে ডিপটা, এটা হচ্ছে গিয়ে ইউএল এলআই। তাহলে এই যে ইউএল, ইউএল এর ভিতরে আছে এলআই, এই যে এইটুক পুরো ইউএল, তার ভিতরে আছে এলআই, এলআই এর ভিতরে আছে এ, এই যে এটা এ জায়গা কতটুকু নিছে, এইখানে যতটুকু ছিল, এটা যদি আমরা ব্লক না নেই তাহলে এ জায়গা নিছে এইটুকু, এই যে এইটুকু জায়গা নিছে। ওই যে এই পুরো জায়গা তো হচ্ছে এলআই এর, কিন্তু এ জায়গা নিছে কতটুকু, এই যে যতটুকু, যতটুকু দেখাচ্ছে। আরো যদি ভালো বুঝতে হয় তাহলে এ কতটুকু জায়গা নিছে, আমরা যদি একেবারে লাস্টে আসি, এই যে এইটুকু জায়গা নিছে, 274 পিক্সেল জায়গা নিছে। তো 274 পিক্সেলের পুরোটা সে পাচ্ছে না, কারণ সে ওই এলআইটা পুরো জায়গা নিচ্ছে, কিন্তু এ ওই শুধু টেক্সের সমান জায়গা নিয়ে বসে আছে। এখন আমি যদি এই এ কে বলি যে তুমি ব্লক হও, এ কে আমরা ধরে বলতেছি তুমি ডিসপ্লে ব্লক হও। ডিসপ্লে ব্লক মানে তুমি পুরো জায়গা নাও। যখনই বলতেছি তুমি পুরো জায়গা নাও, তখন সে ওই যে এই যে টেক্সট লাইন সেন্টার করছি না, তখন ওর ভিতরে যে টেক্সটটা সেটা সেন্টার এসে বসেছে। বুঝা গেছে? তাহলে এইটাকে আমরা এবার এখান থেকে কপি করে নিয়ে এই জায়গা বসাই দিতে পারি, এই জায়গাটা পেস্ট, রেখে পাবলিশ করলাম। এবার এটাকে একটু রিফ্রেশ করি, কি অবস্থা দেখি। এবার দেখি, ঠিক আছে। এইটাকে আমরা ছোট করে দেখি, এবার ছোট করি, ঠিক আছে। এখানে হচ্ছে একটু ক্যাশ হয়েছিল বলে এরকম দেখাচ্ছে। আচ্ছা, ওইটা আমরা ওইখানে না দেখি, আমরা যদি মোবাইলে দেখি, দেখি মোবাইল, মোবাইল বের করুন, এই ইউআরএলটা লেখো, প্রজেক্ট, তারপরে ডাব্লু ওয়েব 001 ডট প্যান্থিয়াম ডট আই। ঠিক আছে। হুম,
বোঝা গেছে কিভাবে চেক করতে হয়? কিন্তু এগুলো আমরা দেখবো প্রত্যেকটা জিনিস সমস্যা। এইবার আমরা আবার একটু দেখি, এই যে যখন আমরা ক্লিক করতেছি তখন এই জায়গা থেকে সরে এই জায়গা চলে আসতেছে, তাই না? আমরা চাচ্ছি না তুমি এই জায়গায় থাকবে, কিন্তু সরবা না। সেটা করতে গেলে একে ধরতে হবে, ধরে এটা বলে দিতে হবে যে তুমি বাবা যেখানে জিনিস সেইখানেই থাকবে, এতে নড়ানড়ি করবে না। তাহলে তা করতে গেলে আমাদের আগে বুঝতে হবে যে কার ভিতরে আছে, কিভাবে আছে। এই যে এ পুরো জায়গা নিয়ে রাজা বলছি তুমি লেফট রাইট অ্যালাইন থাকবো, কিন্তু লাফালাফি করতেছো, তাই না? লাফালাফি করতেছো, লাফালাফি তো করলে হবে না, ওরে এই জায়গায় স্থির রাখতে হবে, অর্থাৎ এই জায়গাটাই স্থির রাখতে হবে। সেটা রাখতে গেলে আমাদের কি করতে হবে? যদি আমরা ধরি প্যারেন্ট মেনু আইকন, একে যদি আমরা বলি টেক্সট অ্যালাইন রাইট, গেল না, ইম্পর্টেন্ট, হ্যাঁ গেল না। তাহলে এটা হইলে হবে না, এইটা এটা ঠিক আছে, দেখে এটা ধরে টেক্সট অ্যালাইন রাইট। সরাই তো না, এটা তো করেই দিছি, তাও কাজ হয়নি। আচ্ছা, তো এই জিনিসটা আমরা হচ্ছে এলিমেন্টর ডিভ, এই যে এইটুকু, এইটুকু হচ্ছে আমরা এর ভিতরে করবো, অর্থাৎ এই ডিভাইস, এই ডিভাইসের জন্য হচ্ছে এটা অ্যাপ্লাই হবে। এইটাকে আমরা ধরলাম, কপি করলাম, এটাকে নিয়ে আসলাম, মার্জিন লেফট, এটাকে আমরা পাবলিশ করলাম। এবার একটু রিফ্রেশ করি, ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? কাস্টম কোডিং
আমি যদি না জানি আমি অ্যাপ্লাই করতে পারবো না। তো এই কারণে কাস্টম কোডিং জানতে হবে। বুঝে বের করে একদিনে হবে না তো, একদিন মাথা করবে, 2 দিন মাথা করবে, তারপরের দিন একটু বুঝ আসবে, তারপর 2-3 রাত জাগতে হবে, একটা ইস্যু নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? তারপরে এগুলো ঠিক হবে। এত সোজাসুজি হয়ে গেলে তো ডেভেলপার হওয়া যায় না, একটু কষ্ট তো আছে। তাহলে কি একটু বোঝা গেছে? এই যে যতটুকু করলাম এইটুকুই বাসায় যে একটু প্র্যাকটিস করলে হয়, বাসায় যে তো মন চায় না খুলে দেখতে।